بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام ونحن على من الذاكرين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব, অনেক বড় একজন আলেম, মুরব্বী, বুজুর্গ, আমি হযরতের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে সবার পরে দেওয়ার জন্য। আল্লাহর রাস্তে হুজুর আমাকে মাফ করবেন। প্রধান এবং দ্বিতীয় আকর্ষণ আলহাজ মাওলানা মাকসুদুর রহমান সরকার, ছিলেন না? অত্র এলাকায় তো ওনার বয়ান আপনারা শোনেন, মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা করেন। আমার অনেক মহাব্বতের আমার মুরব্বী, আমি ওনাকে মুরব্বী মানি। আরও অনেক উলামায়ে কেরামরা আছেন, অনেক অতিথিবৃন্দরা আছেন, সবার নাম বলতে পারলাম না, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলটা দেখেন তো, এখানে আসতে গেলে অনেকে লজ্জা বোধ করে। কেমন? যে দ্বীনি মাহফিলে যাইতেছে, যদি টুপি ছাড়া যায় কেমন দেখা যায়? এই যে একটা পরিবেশ, এরপরে অনেক উলামায়ে কেরাম আসবে, ওই জায়গায় পাঞ্জাবি ছাড়া গেলে কেমন দেখা যায়? এই যে একটা পরিবেশ, এরপরে এই জায়গায় বুজুর্গ যারা আলোচনা করবে তাদের আলোচনা শুনে শুনে নিজের ঈমান আমলকে ঠিক করবে, মুখে দাড়ি রাখবে। এই যে একটা পরিবর্তন শুরু হয়েছে, যারা মাহফিলের আশার থেকে নিয়ে পরিবর্তন শুরু করবে, ওর মরণ পর্যন্ত পরিবর্তন হইতে থাকবে, ঠিক না? বাজান, দুনিয়াতে থাকতে পারে নাই, পারবেও না। আমরা সকলেই জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা এগুলো স্মরণ করি, গুরুত্ব দেই না।
মরলে যাওয়াই হবো, ঠিক না? মরলে যাওয়াই হবনি। অথচ সাহাবীরা যারা ছিলেন তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কবরকে নিয়ে এমন ভাবে কান্না করতেন, অথচ আমাদের কোনো টেনশনই নাই। যে যার মতো চলতেছে, যে যার মতো করতেছে, যে যার মতো বলতেছে। আমাদের একটা জায়গা সবচাইতে বেশি চলে, সেটা হলো জবান। এই জবানের হেফাজত করা সবচাইতে জরুরি, কারণ মানুষ জবান দিয়ে চাইলেই ভালো কথাও বলতে পারে, আবার চাইলেই খারাপ কথাও বলতে পারে, পারে না? এই যে আমি এখানে বসা, আল্লাহ না করুক, আপনাদেরকে যতটুকু পারি দিনের দাওয়াত দেব, কিন্তু আমি যদি চাইতাম কোনো গানের প্যান্ডেলে যাইয়া গান গাবো, পারতাম কিনা? কেউ ঠেকাবার কোনো ক্ষমতা ছিল? দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারত না। কিন্তু আমার মালিক আমাকে আপনাকে রহমত করে নেক নজরে তাকাই আমাকে এই জায়গায় আনছে, আমাকে আপনাকে এই জায়গায় আনছে। ওই মালিক কত দয়াবান! আহা, কোনোদিনও আল্লাহর কাছে চাই নাই আল্লাহ যেই পর্যন্ত হায়াত খানা খাওয়াইও, চাইছি আল্লাহ সুস্থ রাইখো, চাইছি আল্লাহ ভালো রাস্তায় চালাইও, চাইছি। দুনিয়ার কথা বাদই দিলাম, আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিব এইটা কোনোদিন চাইছি? তাও আবার এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীকে দিয়া জান্নাত উদ্বোধন করা হবে। জান্নাতের দরজা আমাদের নবী খুলবে না? এমন একজন নবীর উম্মত আমাদের বানাইছে। বর্ণনার মধ্যে পাওয়া যায় আমার নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবী যারা ছিলেন তারাও আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে কত দামি একজন নবী! আহা যুবক, ওই নবীর উম্মত হইয়া মাথার মধ্যে নেইমার কাটিং আর মেসি কাটিং মেয়েরা ঘুরে, ঠিক কিনা? নেইমার কাটিং মেসি কাটিং মেয়েরা ঘুরে। কোন দেশে খেলা হয়, কোন দেশের খেলা চিনেই না, এর জন্য পাগল। বন্ধু বন্ধু মারামারি করে কাটাকাটি পর্যন্ত হয়। বাস্তব কথা বলতেছি, রাগ করলে করার কিছু নাই। নবীর উম্মত দাবি করে, পোশাকের কোনো ঠিক নাই। তুমি কলেজ ভার্সিটিতে যাও, যাও না, সমস্যা নাই তো। তোমার পাঞ্জাবি পইরা গেলে, মাথায় টুপি দিয়া গেলে, দাড়ি রাইখা গেলে তোমার নিষেধ করবো? এ মুসলমান, তোমাকে যদি নিষেধ করা হয় ওই সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দরকার নাই, ঠিক না? যে কলেজে আমার ইসলাম নাই ওই কলেজে আমি পড়ব না, পারলে দিও। এইরকম সাহসী যুবক যদি হইতে পারো, আমি কনফার্ম তুমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছো। আগে আমার ইসলাম শিক্ষা পড়ে, আগে আমার ধর্ম, দুনিয়া পড়ে। আর আমরা দুনিয়ার কিছু অল্প লোভে পইরা ইসলাম বাদ দিছি। দেখেন না, অফিস আদালতে বসে থাকে, মাথায় টুপি, লম্বা একটা তসবি নিয়ে বয়ে থাকে, অথচ 5,000 টাকার কাছে ইমান বিক্রি করে, আছে না নাই? বাস্তব কথা বলতেছি, রাগ হয়েন না। খুবই বোঝার বিষয়, ইসলামের হুকুমগুলা আমরা মানতে চাই না। কি সমস্যা কি? ক্যামেরা বন্ধ করেন। ওলামায়ে কেরাম বলে দিচ্ছে, দেখেন না? এই যে একটা অবস্থা, দেন কোন জায়গায় যায় শান্তি নাই, খাইতে বইতে উঠতে এই ভিডিও চলতেছে। অনেকে নাম দিয়েছে হুজুর টিকটক হুজুর, অথচ আমি এগুলো করি না, আমি জানি না এগুলো করতেছি। আচ্ছা, আমি রেস্টুরেন্টে যাই খাইতে পারি না, এটা ভিডিও করে সারে হুজুর যখন খায়।
এরা দেখে কিছু পাবলিক গালাগালি করে, এই মেয়ে এত খান কে, এত খান আমাকে কি দেখে খাবার মনে না, এগুলো মানুষ লেখালেখি করে। এনা বলে আমাদের যে ওজন খান আবার ভিডিও করেন, আমি খাইছি ভিডিও করছি কই, ওই অমুক জায়গায় আছে, আমি তুমি দেওয়া গালা করে, আমি তো জানি না। এই হলো অবস্থা, একদম নিষেধ ভিডিও করা, একদম নিষেধ। কিন্তু তারপরে সারা না ওজন মাহফিলে আইসি, মাহফিলের ভিডিওটা করি, করেন। আপনারা তো মনে করেন যে হুজুর সাধারণ একটা মানুষ, আমি আসলে গরিব ঘরের সন্তান না, আমি বড়লোক বাবার সন্তান। কিন্তু দুঃখের জনক এটাই, আমার বাবা আজ থেকে 6 বছর আগে ইন্তেকাল করেন। এরপর থেকে আমার ফ্যামিলিতে তো আর্থিক সমস্যা, যার কারণে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। রাগ করতেছেন আপনারা?